পূর্বাচলের ফারুক মার্কেট এরিয়া আজকে আসছি। এখানে আসলে নীলা মার্কেট অনেক পরিচিত পূর্বাচলের, এবং ওটা পরিচিতি পাওয়ার কারণে ওখানে অনেক লোক সমাগম অনেক বেশি। এই কারণে আসলে নতুন একটা জায়গার খোঁজ পেলাম। এটা পূর্বাচলের নতুন শহর বলে ফারুক মার্কেট। এখানে ইকো পার্ক নামে একটা জায়গা আছে, অনেক সুন্দর। এখানে সারি সারি নৌকা বাঁধা আছে ঘাটে, এবং নতুন দেওয়া আছে ভাসমান রেস্টুরেন্ট। এখানে ভাসমান রেস্টুরেন্টটা অনেক সুন্দর, পরিবেশ ভালো লাগছে আমার কাছে। বিজয় দিবস উপলক্ষে আমরা আজকে এখানে ঘুরতে আসছি। তো চলুন সেই এইগুলো দেখায় আজকে। এই যে ঘাটে সারি সারি নৌকা, এখান থেকে এই মাত্র একটা নৌকা ছেড়ে যাচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে। আসলে অন্যরকম একটা পরিবেশ। এই লেক দিয়ে এই নৌকা সাজানো গোছানো, একদম বসার জন্য ছোট ছোট মোড়া রয়েছে, এবং ফুল দিয়ে নৌকাগুলো অনেক সুন্দর সাজানো। এখান থেকে ঘন্টাপ্রতি ভাড়া হয়। আপনারা চাইলে নৌকা ঘন্টাপ্রতি ভাড়া নিয়েও ঘুরতে পারেন। এবং পাশাপাশি ভাসমান রেস্টুরেন্ট রয়েছে, দুইটা রেস্টুরেন্ট। আমি সেই রেস্টুরেন্টও দেখাবো। তো চলুন। এই সেই ফারুক মার্কেট পূর্বাচলের নতুন শহরে, এবং পাশে ইকো পার্ক এবং ভাসমান রেস্টুরেন্ট। চল। এই যে মিতু রেডি। মিথিশা দেখি পাপা। এই যে মিতু আর মিথিশা ঘুরতে আসছে। পাপা কি মাবিশা পাপা কান্না করে কেন? চলো। আমরা আজকে বিজয় দিবসে ঘুরতে আসলাম অনেকদিন পরে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। এটা একটা ভাসমান রেস্টুরেন্ট, আর এখানে আসলে কিন্তু এই যে নৌকায় ঘুরতে পারবেন। এখানে সময় হিসেবে নৌকার চার্জটা ধরা হয়, এবং এটা অনেক সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। আসলে সবার অনেক ভালো লাগবে। আর এখানে পাশাপাশি বাচ্চাদের কিছু খেলনা বা আপনার এই যে শুটার আছে, অনেক কিছুই আছে আর কি, গুলি করার সময় কাটানোর। এবং এখানে কিন্তু নৌকা নিয়েও ঘন্টাপ্রতি ভাড়া হয়। হ্যাঁ, আমি সেটা বলেছি। আর নৌকাগুলো খুব সুন্দর করে সাজানো আর কি। খুব। এই যে মিথিশা মজা করতেছে। পাপা কি তুমি নৌকা চড়বা? মিথিশা নৌকায় চড়তে যাচ্ছে। তো মিতু, কেমন লাগলো তোমার এটা? এখানের পরিবেশটা অনেক ভালো লাগলো, খুব নিরিবিলি আর সুন্দর। এখানে তো 16ই ডিসেম্বর উপলক্ষে সব জায়গায় প্রচন্ড ভিড়ভাট্টা, এই জন্য আমি আসলে বেরি হতে চাইছিলাম না যে এত গ্যাঞ্জামের মধ্যে। বাট এখানে আসছি, এখানে অতটা ভিড় নাই, খুব নিরিবিলি পরিবেশে একটা গ্রামীণ পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা মানে অনুভূতি। খুব ভালো লাগছে এই আজকের দিনটা। এখানে আসলে খুব সুন্দর জায়গাটা, যে আসবে তারই অনেক ভালো লাগবে। তারপর আমরা কিন্তু এখানে এসে সূর্য ডোবার যে ইয়াটা, সেটাও দেখছি খুব ফাঁকা জায়গায়। তো চলো, এখানে আসলে কিন্তু সবার ভালো লাগবে। এখন আমরা এই পাশে আর একটা জায়গায় আসছি, যেখানে বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে। বাচ্চারা একটু খাওয়ার ব্যবস্থা আছে, খাবার এবং রাইড। এখানে বাচ্চারা অনেক মজা করবে। এই যে চরকি হচ্ছে, পাশে চরকি আছে। এই যে বাচ্চাদের আসো। এই যে অনেক ধরনের রাইডের ব্যবস্থা আছে এখানে। এই যে চরকি, এই যে নৌকা, শান্তা মরিয়াম না ম্যাজিক নৌকা মনে হয় বলে। এই যে বাচ্চারা অনেক মজা করতেছে। মিথিশা অলরেডি চলে আসছে, মিতু আর মিথিশা। এখানে আসলে অনেক রাইডের ব্যবস্থা আছে, পাশাপাশি অনেক লোক, সবাই অনেক করতেছে। এই যে চরকিটা অনেক বড়, অনেক লোকের সমাগম।
যে বাচ্চারা এইটাই বেশি মজা করতেছে। মিথিশা রাইডে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যে সে বাচ্চাদের দেখে তার আর দেরি সহ্য হচ্ছে না। এই যে সে রাইড, এই যে পাপা পাপা উঠো উঠো। মেধিশা ভয় পাচ্ছে, মেধিশা ভয় পাইছে, আসলে ভয় পাইছে, সে করবে না যতটা আগ্রহ দেখাইছিল ফার্স্টে, যে কারণ এটা আসলে অনেক বড়, এটা একদম এত ছোট বাচ্চাদের জন্য না, একটু বড় বাচ্চাদের জন্য। কি পাপা করবে না করবে না? এই যে সে চলে আসছে, করবে না করবে না, কিন্তু আবার যাওয়ারও আগ্রহ আছে, কিন্তু আসলে সে ভয় পেয়ে গেছে, এখানে অনেক বড় দেখে। এই যে সে নৌকার ম্যাজিক নৌকা, আমি আর সাকেরা এই যে আমি আর আসছি, আসছি। ওই যে ওরা ম্যাজিক নৌকায় চড়তেছে। আমি আসলে অনেক মজার, কিন্তু অনেকে আবার ভয় পাচ্ছে। নৌকা অনেকে মজা করতেছে, বাট অনেকে আবার ভয়ও পাচ্ছে। এই যে নৌকা, আমার আসলে দেখে অনেক ভয় লাগতেছে, চড়ার দুঃসাহস করি নেই, কিন্তু দেখতেছি ভালোই লাগতেছে আসলে। বাচ্চারা অনেক মজা করতেছে, বড় মানুষও। আপনারা চাইলে এখানে নৌকায় ছোট বড় সবাই অনেক রাইড মজা নিতে পারবেন, আশা করি ভালো লাগবে। এই নৌকা আসলে নিচে একটা মোটর আছে, মোটরের নিচে চাকা, এইটা ঘুরে ঘুরেই আসলে এভাবে দোল খাচ্ছে। বিষয়টা ভালোই লাগলো, যে জাস্ট নিচে এক মোটরেই এত বড় নৌকা দোল খাচ্ছে। চল, এইখানে আসলে এরকম 360 ডিগ্রির ছবিও আপনারা তুলতে পারবেন, ক্যামেরা রয়েছে, চাইলে 360 ডিগ্রির একটা ভিউ বা ছবি ভিডিও নিতে পারবেন আপনার প্রিয় সঙ্গীর সাথে। এই ব্যবস্থা এখানে রয়েছে। এখানে খাওয়ার জন্য অনেক দোকান রয়েছে, এই যে নকশি বাংলা, এই রেস্টুরেন্টটাও ভালো, এরকম ছোট বড় অনেক রেস্টুরেন্ট রয়েছে। এখানে প্রত্যেকটা দোকানে হাঁসের মাংস পাওয়া যায়, সাথে পিঠা, চিতই পিঠা বা রুটিও পাওয়া যায়। এখানে প্রত্যেকটা জায়গায় অনেক রেস্টুরেন্ট, একটু পর পর আসলে খুঁজে বের করে আপনাদেরকে আপনাদের পছন্দ মতো নিতে হবে। এবং এখানে আসলে অলমোস্ট সেম প্রতিটি দোকানেই, খুবই সুন্দর একটা প্লেস এবং নিরিবিলি। নীলা মার্কেটের চেয়েও এই জায়গাটা বেশি সুন্দর আমার কাছে, বেসিক্যালি এই জায়গাটা ভালো লেগেছে। এবং এখানে হাঁসের মাংসের শীতের যে একটা ডিমান্ড থাকে, সেটা আসলে এখানে না আসলে বোঝাই যেত না, কারণ অনেক মানুষের সমাগম। রোড পার হচ্ছি আমরা, এই রোড, সাবধান সাবধান, রোড পার হচ্ছি আমার ফ্রেন্ড। সামনে ফার্মির কোলে মিথিশা যাচ্ছে, ও আজকে মোটামুটি ডিস্টার্ব করতেছে। এখানে আসলে প্রত্যেকটা প্রায় প্রতিটি দোকানে পাওয়া যায়। এই যে গরম গরম হাঁসের মাংস, হাঁসের মাংস হচ্ছে, সাথে পিঠা, দেখি চাপড়ি,
একদম মাটির চুলা, মাটির চুলা। হাঁসের মাংস, হাঁস ভুনাটাও দারুন। এটা কি চিকেন? হ্যাঁ, এটা কি চিকেন? চিকেনের এটাও ভালো। আর একদম মাটির চুলায় মূলত এটা হচ্ছে, বিশেষত হলো মাটির চুলায়। চাপড়ি, চিতই পিঠা নাই? চিতই পিঠাও করেন? আপনারা চাইলে এগুলো উপভোগ করতে পারবেন। পাশের আরেকটা শপে যাচ্ছি। কেন হচ্ছে এখানে আসলে প্রত্যেকটা দোকানেই প্রায় কাছাকাছি। হাঁস ভুনা, হাঁসের মাংস, এগুলো কি রসুন? চুই ঝালের মতো অনেকটা। রসুন, মুরগি, আর এই যে মাটির চুলাই হচ্ছে রান্না, গরম গরম পাশে। এটা কি হাঁস ভুনা? গরু, আচ্ছা, গরু মাংস রান্না আছে একদম মাটির চুলায়। পিঠা, চিতই পিঠা, চাপড়ি সব হচ্ছে। পাশাপাশি অনেক লোক খাচ্ছে। এখানে আসলে অনেক লোক হয়। আমরা ওই পাশেরটাতেই বসবো। এগুলা আসলে আপনি দেখে শুনে বুঝে চয়েস করে নিতে হবে, আসলে ভাল লাগে। আমরা নাজমুল পিঠাঘর নামে দোকানটায় বসবো, সবাই বসতেছি। এই যে মিথিসা বসে গেছে। পাপা বসে গেছে, অর্সি, শরীফ ভাইয়া, পাশে পাশে ফাহামি, সাকেরা, আর আমি বসবো। এই তো মিথিসা খাবে, সে এখানে দেখে যে অনেক হ্যাপি, সে জুস খাবে। না, বসো। এই যে স্ট্র দিয়ে মিরিন্ডা খাচ্ছে কাকা। এই যে পাপা স্ট্র দিয়ে মিরিন্ডা খাচ্ছে। যে হাঁসের মাংস, পাশাপাশি গরম গরম চাপড়ি, চিতই পিঠা। হাঁসের মাংস কয়টা দেন? হ্যাঁ, কয়টা? 4 পিস। হ্যাঁ, গরম গরম নাও নাও। আমাদের টেবিলে অলরেডি সার্ভ করতেছে। মাংস, চিতই পিঠা, চাপড়ি, এই অলরেডি বসতেছে সবাই। সবার টেবিলে প্রায় খাবার দেওয়া হয়ে গেছে, এখন খাবো। যে গরম গরম চাপড়ি, তাতে হাঁস ভুনা, একদম ধোয়া ওঠা চাপড়ি। চাপড়ি বানাচ্ছে, চাপড়ির প্রসেস হচ্ছে। আর আমি বিফ নিব। নাও, অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে সবাই। অর্চি খাচ্ছে। নিতু নাও, চাপড়ি নাও। ওই যে হাসবো না, ওখান থেকে নাও। মেথি সহ পাশাপাশি মেন্ডা খাচ্ছে। নিয়েছি বিফ ভুনা, বিফ সাথে চাপড়ি। সবাই একসাথে বসে আসলে খাওয়ার মজাই আলাদা। এখন আমরা একসাথে খাবো। অলরেডি পিঠা খাচ্ছে, অনেক মজা করতেছে। হাত ধুবে এখন। এই যে বুড়ি হ্যান্ড ওয়াশ করবে, হ্যান্ড ওয়াশ মাম্মাম করে দিবে, মাম্মাম করে দিবে, মাম্মাম করে দিবে। সবার খাওয়া শেষ। টেবিলের অবস্থা দেখে বোঝা যাচ্ছে অনেক লোভনীয় খাবার ছিল। আমরা খুব মজা করে খাইছি।
ঝাল অনেক ছিল না? আমি তো অনেক ঝাল, আসলে ঝাল বেশি। সবাই স্পাইসি পছন্দ করে, এই কারণে এই ডিমান্ড অনুযায়ী কাস্টমার ওনারাও ঝাল দেয় সবকিছুতে। এই যে খাওয়া শেষে ফুচকা খাচ্ছি। এই ফুচকা কত করে এখানে? আমি কত? 60 টাকা। 60 টাকা করে পার প্লেট? পার প্লেট ফুচকা। ফুচকা তো ওই পাশের দোকান না? ওই যে পাশে ফুচকার দোকান, 60 টাকা করে পার প্লেট। আমরা 2 প্লেট নিয়েছি, এখন খাওয়ার পর ফুচকা হচ্ছে। এরকম আপনারা সব পেয়ে যাবেন অনেক। বাবলের মিথিশা বাবল নিয়ে অনেক ই করতেছে। জান তো মামা, না পাপা এটাই হ্যাপি হ্যাপি। খুলে খুলে দেন মামা, খুলে একটু দেখা দেন। এরকম সব একটু পরপরই অনেক সব পেয়ে যাবেন এরকম বিভিন্ন বিষয়। বাবলের মিথিশার বাবল অনেক পছন্দ, সে অনেক ছোটবেলা থেকে বাবল অনেক পছন্দ করে। ফুদাও 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 ফু ফু। আপনি করে একটা দেখান তাহলে হয়েছে। হ্যাঁ চলো চলো। নাও। এই যে মিথিশা বাবল পেয়ে খুব হ্যাপি, ফু দিচ্ছে। ওয়াও, বেরোচ্ছে তো বাপা, বেরোচ্ছে। আসছে আসছে আসছে। হ্যাঁ হ্যাঁ, ফু দাও ফু দাও পাপা, ফু। হ্যাঁ হয় না হয় না, দেখি তো। এই যে পাপা, হয়তো এটা মালাই চা এখানে স্পেশাল পূর্বাচলের। দেখি তো আমি। ওয়াও, এটা কত করে জানো? 70 করে। 70 করে স্পেশাল মালাই চা। হ্যাঁ, আমি বলতেছিল এত দামি চা নাকি কেউ খায় নাই। এই যে আমি নিয়ে আসছে স্পেশাল মালাই চা। আসলে এটা আউটলুকটা কিন্তু ভিন্ন। না না, গুঁড়া দুধ না, আরো কয়েকটা আছে। এই যে এখানে এই আমার কাছে স্পেশাল মালাই চা পেয়ে যাবেন পূর্বাচলের তান্দুরি চা স্পেশাল। পার চা হলো 70 টাকা করে। ওয়াও, আচ্ছা আমি ক্রিয়েশন করতেছে, একটা ভিডিও ক্রিয়েশন করতেছে যে টান দিবে। যে যার মতো চা খাচ্ছে। হয়েছে আমারটা খাই। দেখাইছি তো কেমন স্বাদ, কেউ জানাই কেমন আসলে। ভিন্ন একটা স্বাদ আসলে, অন্যরকম আর কি। তান্দুরি চা আপনার ভালো লাগছে। স্পেশাল তন্দুরি চা স্পেশাল। থ্যাংক ইউ পামিকে। 70 টাকা করে না পার চা, 70 টাকা করে। এইটা ধোয়া ওঠা আসলে একটু স্বাদটাও ভিন্ন। 3 বার? আচ্ছা 70 না কি 3 বার বলতে হবে, কারণ খাওয়া হয়েছে তো। না সত্যি একটু স্পেশাল স্বাদ পাচ্ছি, তো ভালো আসছে। আপনারা এটাও আপনাদেরকে করতে পারি, রিকমেন্ড করতে পারি খাওয়ার জন্য। ওকে, যেতে যেতে আপনাদেরকে এখানের যে আমরা যে প্লেটারগুলো নিলাম বা খাবারের প্রাইসগুলো সম্পর্কে একটু ধারণা দিই, জানিয়ে দিই। এখানে হাঁস ভুনা
পার প্লেট আমাদের কাছে রাখছে 250 টাকা করে পার প্লেট। আর গরুর মাংস বিফ 300 টাকা। আর দেশি মুরগি আছে, দেশি মুরগির মাংস 300 টাকা পার প্লেট। আর পাশাপাশি এই মাংসের সাথে খাওয়ার মতো আসলে দুইটা আইটেমই দেখছি, একটা হলো চিতই পিঠা আর একটা হলো চাপড়ি। চিতই বা চাপড়ি যেটাই নেন না কেন, পার চিতই বা পার চাপড়ি 15 টাকা করে, এই সর্বসাকুল্যে এখানে আসলে প্রাইস। তো আপনারা ওইভাবে জেনে বা জিজ্ঞেস করে খাবেন।